আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করলাম আরবি প্রশিক্ষণ। আরবি প্রশিক্ষণের মোট সবক 23টা। আরবি প্রশিক্ষণের মোট সবক 23টা। 1 নম্বর সবক বর্ষার আদব ডানবাম। 1 নম্বর সবক বর্ষার আদব ডানবাম। তবে আমরা প্রতিদিন বাচ্চাদেরকে ক্লাসে প্রবেশ করার সময় সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করব। যেমনটা আমি ক্লাসে প্রবেশ করার সময় বা ক্যামেরা অন করার সময় ক্যামেরা অন করে আমি প্রথমে আপনাদেরকে সালাম দিই। এরপরে কৌশল বিনিময় করি, আপনারা সবাই কেমন আছেন। হ্যাঁ, আপনারা আবার আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাচ্চাদের সঙ্গে এমনটা করবেন। তাহলে ক্লাসে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করবেন, তারপরে বাচ্চাদের সঙ্গে কৌশল বিনিময় করবেন। আপনারা সবাই কেমন আছেন, বাচ্চারা বলবে ভালো আছি, আপনি বলবেন শিক্ষা দিবেন। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, কেমন আসো, কেমন আসো, যে জিজ্ঞাসা করুক, তখন আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তাহলে আমি আপনাদেরকে এখন আবার জিজ্ঞাসা করব, আপনারা সবাই কেমন আছেন। আপনারা সবাই বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর ওস্তাদ সবাইকে জিজ্ঞাসা করবেন, আপনারা সবাই কেমন আছেন। বাচ্চারা তখন বলবে আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। তখন একজন দুইজন সাহস করে বলবে হুজুর আপনি কেমন আছেন। তখন আপনিও বলবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠিক আছে, এটা প্রতিদিন করবেন। প্রথমে একদিন দুই দিন শিখাই দিতে হবে, তারপর আর শিখাই দিতে হবে না। তাহলে প্রতিদিন ক্লাসে প্রবেশ করার সময় সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করবেন, কৌশল বিনিময় করবেন। এরপরে যেদিন যেই সবক সেই দিন সেই সবক পড়াবেন। তাহলে আমরা আজকে শিখব প্রথম সবক। প্রথম সবক হচ্ছে বর্ষার আদব ডানবাম। তাহলে আমরা সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করলাম, কৌশল বিনিময় করলাম। এখন আমরা প্রথম সবক বাচ্চাদেরকে বর্ষার আদব পড়াবো। বর্ষার আদব, তারপরে ডানবাম। আচ্ছা, বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে কিভাবে বসাবেন। যদি কওমি মাদ্রাসার মতো বড় খোলামেলা রুম হয়, ক্লাসরুম হয়, সেক্ষেত্রে বসানোর পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা বাচ্চার এভাবে হাত লম্বা করলে, আপনাদেরকে একটু পরেই পড়াবো, ডান হাতের দিককে ডান দিক বলে। তাহলে এভাবে হাত লম্বা করলে বা সোজা করলে আরেকজন ছাত্রর শরীরে যেন না লাগে, আরেকজন ছাত্রীর শরীরে যেন না লাগে, এই পরিমাণ ফাঁকা রাইখা তারপরে বাচ্চাদেরকে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে হাত আমি সোজা করলাম, এরপরে আরেকজনকে বসাইবেন। দুইজনের হাত সোজা কইরা তারপরে এতটা দূরত্বে বসাইতে হবে না, বরং একজনের হাত, আমার হাত সোজা করছে, এখন আমার হাত যতটুকু গেছে এরপরে আরেকজনকে বসাইবেন। তাহলে এভাবে বাচ্চাদেরকে এতটা ফাঁকা ফাঁকা করে বসাইবেন। এটা হচ্ছে দুই পাশের কথা বললাম। আর এই দিক থেকে সোজাভাবে লাইন সোজা থাকবে, এই দিক থেকেও লাইন সোজা থাকবে। অর্থাৎ আমাদের যে বিল্ডিং আছে বা আপনারা যে যে বিল্ডিং আছেন, ঘরে আছেন, দেখবেন এই দিক থেকেও বিল্ডিংয়ের খুঁটিগুলো সোজা, পিলারগুলো সোজা, এই দিক থেকেও সোজা। অথবা যারা গ্রামগঞ্জে আছেন, আপনারা দেখবেন গ্রামগঞ্জে ধান লাগায়, যে ধান ক্ষেত, ইরি ক্ষেত, ধান লাগানোর পরে দেখবেন এই দিক থেকেও লাইন সোজা, এই দিক থেকেও লাইন সোজা। তাহলে বাচ্চাদেরকে বসাইতে হবে একজনের পিছনে আরেকজন, এভাবে যেন লাইন সোজা থাকে, এবং এই দিক থেকেও যেন কাতার সোজা থাকে, লাইন সোজা থাকে। তাহলে দুই দিক থেকে লাইন যেন সোজা থাকে, এভাবে বসাইতে হবে। আর ফাঁকের পরিমাণ হচ্ছে, কি পরিমাণ ফাঁকা রেখে বসাবেন, সেটা হচ্ছে হাত লম্বা করলে ডান হাতের দিককে ডান দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে। এই কথাগুলো যখন পড়াবেন তখন যেন অন্য একজনের শরীরে না লাগে, এই পরিমাণ ফাঁকা রেখে বাচ্চাদেরকে বসাইতে হবে। আচ্ছা, এখন যদি প্রাইভেট মাদ্রাসা হয় অথবা মাদ্রাসার জায়গা কম হয়, ছোটো রুম, সেক্ষেত্রে কি করবেন। প্রাইভেট মাদ্রাসা হইলে সেক্ষেত্রে এই পরিমাণ ফাঁকা রেখে বসাইতে পারবেন না। মুহতামিম সাহেব আইসা বলবে হুজুর এই পরিমাণ ফাঁকা রেখে বসাইলে তো 5 জনে আমার রুম ভইরা যাব, তাহলে কি আমি আর কাউরে ভর্তি নিব না। তাহলে প্রাইভেট মাদ্রাসা হচ্ছে একজনের পরে একজন, একজনের পাশে আরেকজন, এভাবে বসবে। এই পরিমাণ ফাঁকা রেখে বসার সুযোগ নেই, কারণ প্রাইভেট মাদ্রাসাগুলো বেশিরভাগ রুমগুলো ছোটো হয়, ভবনগুলোর অনেক ভাড়া দিতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে বাচ্চাদেরকে ডান বাম পড়ানোর ক্ষেত্রে বলবেন, আমরা যখন ডান হাতের দিককে ডান দিক বলবো, হাত যখন সোজা করব, তখন একজন আরেকজনের পিঠের পিছনে হাত সোজা করব। পিঠের পিছনে, সামনে না, বুকের সামনে না। বুকের সামনে যখন হাত সোজা করবে, ডান হাতের দিককে ডান দিক বলে, তখন একটা বাচ্চা এসে ধাক্কা দিবে। মনে করেন সবার মন মেজাজ একরকম না, যে বাচ্চাটা রাগেই, ও কী করবে, এই তুই আমার মুখের সামনে হাত দিস, সরা, এভাবে ধাক্কা দিবে। যে ডান হাতের ডান দিক, যে ডান হাতের দিককে ডান দিক বলে,
যে পড়তেছে হাত সোজা করছে, আপনি সোজা করতে বলছেন, সেও হয়তো রাগে। তখন সে কী করবে, ভাই তুই দেখোস না হুজুরে পড়াইতেছে, দুইজনে মারামারি লাগবে। এজন্য মুখের সামনে যেন হাত সোজা না করে, বলবেন হাতকে সবাই পিছনে, পিঠের পিছনে সোজা করতে। ডান হাতের দিককে ডান দিক বলে, পিঠের পিছনে সোজা করতে বলবেন, এবং কারণ শরীরে যেন না লাগে। বাম হাতের দিককে বাম দিক বলে, পিঠের পিছনে সোজা করবে, কারণ শরীরে যেন না লাগে। এভাবে বলে দিবেন। আচ্ছা, তাহলে আমরা বসার পদ্ধতি বা সিস্টেম শিখলাম। এখন আমরা শিখব বসার আদব। তাহলে আরবি প্রশিক্ষণের মোট সবক 23টি সবক থেকে 1 নম্বর সবক হচ্ছে বসার আদব ডান বাম। আমরা এখন শিখব বসার আদব, তারপরে আমরা শিখব ডান বাম। আমার সঙ্গে সঙ্গে পড়েন। আমার সঙ্গে সঙ্গে তারাই পড়বেন যারা মিউট খুললে অতিরিক্ত আওয়াজ হবে না। বড় ফ্যান ঘুরে হেলিকপ্টারের মতো আওয়াজ হয়, আপনারা মিউট খুলবেন না। আশপাশে বাচ্চা কান্নাকাটি করতেছে, মিউট খুলবেন না। আশপাশে বন্ধু বান্ধব আছে, কথা বলতেছে, সহকারী শিক্ষক আছে, মিউট খুলবেন না। যারা নিরিবিলি পরিবেশের মধ্যে আছে, কোনো রকমের আওয়াজ নাই, আপনারা মিউট খুলে আমার সঙ্গে সঙ্গে পড়েন। বসার আদব 3 প্রকার। সবাই একসঙ্গে। বসার আদব 3 প্রকার। বসার আদব 3 প্রকার। মুমিনুল ইসলাম ভাই, আপনি মিউট করে রাখবেন। বসার আদব 3 প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। তাহলে আমরা যখন বাচ্চাদেরকে পড়াবো বসার আদব 3 প্রকার, তখন হেঁটে হেঁটে পড়াবো। যখন বলবো দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, তখন দাঁড়ানো থেকে নামাজের সূরাতে বসে যাব। নামাজের সূরাতে বসে তারপরে বাচ্চাদেরকে দেখাই দেখাই পড়াবো দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। এভাবে কয়েকবার বইসা, এরপরে কয়েকবার পড়াবো দেখাই দেখাই। এরপরে এক হাঁটু উঠাইয়া আমরা পড়াবো। এক হাঁটু উঠাইয়া লেখার সময় এভাবে দেখাই দিব। বাম হাতকে খাতা বানাইয়া, ডান হাতকে কলম বানাইয়া, এরপরে এক হাঁটু উঠাইয়া লেখার সময়। তাহলে এক হাঁটু উঠাইয়া হাত দিয়ে দেখাইয়া পড়াইতে হবে, এক হাঁটু উঠাইয়া লেখার সময়। এরপরে দোনো হাঁটু উঠাইয়া, দোনো হাঁটু উঠাইয়া তারপরে খাবার খাওয়ার মতো দেখাইবেন আর পড়াইবেন দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। ঠিক আছে, আবার বলতেছি বসার আদব 3 প্রকার। আমরা যখন পড়াবো তখন বসার আদব 3 প্রকার এই কথাটা হেঁটে হেঁটে পড়াবো, বেশ কয়েকবার পড়াবো। তারপরে যখন পড়াবো দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, তখন নামাজের সূরাতে বসে যাব। দাঁড়ানো থেকে নামাজের সূরাতে আখিরি বৈঠকে যেভাবে আমরা বসি এভাবে বসবো, এবং এভাবে বৈশা কয়েকবার পড়াবো দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। এভাবে কয়েকবার পড়ানোর পরে উস্তাদ এক হাঁটু উঠাইয়া এরপরে হাত দিয়ে দেখাই দেখাই পড়াবেন এক হাঁটু উঠাইয়া লিখার সময়। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। তারপর উস্তাদ দোনো হাঁটু উঠাইয়া পড়াইবেন দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। ঠিক আছে, তাহলে এই কথাগুলো বেশ কয়েকবার পড়ানোর পরে এরপর ওস্তাদ হাইটা হাইটা আরও কিছুবার পড়াবেন।
যখন মোটামুটি বাচ্চাদের মুখস্থ হবে, এরপরে ওস্তাদ বলবেন একজন দাঁড়ান পড়ান, ছাত্র একজন দাঁড়াইয়া পড়াইবে। প্রথমে হয়তো ভুল হবে, ওস্তাদ বইলা দিবেন আরেকজন দাঁড়ান পড়ান, আরেকজন দাঁড়ান পড়ান, ছাত্রদেরকে দিয়ে পড়াইয়ে সবাইকে মুখস্থ করাই দিবেন। এক্ষেত্রে ওস্তাদ যতগুলো পড়া আছে, বিশেষ করে কায়দা কানুন মুখস্থ করার মতো যেগুলো আছে, এগুলো ওস্তাদ প্রথমে 5 বার 7 বার পড়াই দিবেন। যখন মোটামুটি মুখস্থ হবে, তারপর ওস্তাদ বলবেন একজন দাঁড়ান পড়ান, আরেকজন দাঁড়ান পড়ান, বাচ্চাদেরকে দিয়া ছাত্র ছাত্রীদেরকে দিয়া দাঁড়াইয়া পড়াইতে বলবেন। সেক্ষেত্রে বাচ্চারা যদি দাঁড়াইয়া পড়ায়, সেক্ষেত্রে বাচ্চাদের ফায়দা বেশি হবে, আপনার কষ্ট কম হবে। ওস্তাদের কষ্ট কম হবে, যেই সব বাচ্চারা দাঁড়াইয়া পড়াইবে তাদের ফায়দা বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, আমি আবার পড়াইতেছি, এরপর আপনাদের থেকে শুনবো। বসার আদব 3 প্রকার, পড়েন। বসার আদব 3 প্রকার, বসার আদব 3 প্রকার, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। বসার আদব 3 প্রকার, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। কি পারবেন বলেন একজনে। বসার আদব 3 প্রকার, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, 2 হাঁটু উঠাইয়া খাবার সময়। 2 হাঁটু না, দোনো হাঁটু। আরেকজন বলেন। বসার আদব 3 প্রকার, 2 হাঁটু ফেলিয়া নামাজের সময়, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, সময় না, নামাজের মতো, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। মাশাআল্লাহ। আরেকজন বলেন। বসার আদব 3 প্রকার, বলেন। 2 হাঁটু, বসার আদব 3 প্রকার, দোনো হাঁটু ফেলিয়া নামাজের সময়, এক হাঁটু উঠাইয়া লেখার সময়, 2 হাঁটু উঠাইয়া খাবার সময়। 2 না, দোনো। আরেকজন বলেন। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। আরেকজন বলেন। বসার আদব 5 প্রকার, একসঙ্গে 3 জন শুরু করবেন, পরে 3 জনে আবার চুপ হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবাই পারবেন না ইনশাআল্লাহ? এখানে এখন অনেকজন উপস্থিত আছেন, সবার পড়া যদি শুনতে যাই 20 মিনিট লাগবে। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, সবাই পড়া শোনাইবেন, তবে ক্লাসে না, গ্রুপে শোনাইবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেয়েদের আলাদা গ্রুপ, ছেলেদের আলাদা গ্রুপ। ছেলেদের গ্রুপে ছেলেরা শোনাইবেন, মেয়েদের গ্রুপে মেয়েরা শোনাইবেন, ভয়েস দিয়ে শোনাইবেন। প্রতিদিনের পড়া প্রতিদিন ভয়েস দিয়ে শোনাইবেন।
সেক্ষেত্রে এই আমি যেভাবে পড়াই, আমি এখন যেভাবে বলবো এভাবে আপনারা গ্রুপের মধ্যে ভয়েস দিবেন। বলতেছি, বসার আদব 3 প্রকার, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। এতটুকু ভয়েস দিবেন, ঠিক আছে? আচ্ছা, দোনো আর দুই, দুই আর দোনোর মধ্যে পার্থক্য হচ্ছে পানি আর হানি। পানি আর হানি, যেমন দুইটাই পানি, কিন্তু একটা উচ্চারণ হচ্ছে পানি আর একটা উচ্চারণ হচ্ছে হানি, কিন্তু দুইটাই হচ্ছে পানি। মানে মূল উদ্দেশ্য হচ্ছে পানি আর কি। পানি বলেন আর হানি বলেন, তাহলে দোনো বলেন আর দুই বলেন একই। বাকি কারি বেলাল সাহেব রহিমাউল্লাহ তিনি পড়াইছেন দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, আর তার বই তো এভাবেই আছে, প্রশিক্ষণ সেন্টারগুলোতে এভাবেই পড়ায়। যদিও দুই হচ্ছে শুদ্ধ, দুই শুদ্ধ, কিন্তু দোনো পড়ায়। এবং আপনারা মিউট খুইলেন না, আওয়াজ হয়তো আপনাদের। দুই হচ্ছে শুদ্ধ, দোনো হচ্ছে অশুদ্ধ, বা বাচ্চাদের ভাষা এটা, বা গ্রামের ভাষা, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, কিন্তু উদ্দেশ্য একই। বাকি কারি বিলাস সাহেব রহিমুল্লাহ যেহেতু এভাবে পড়াইছে, বইয়ের মধ্যে এভাবে লিপিবদ্ধ করছে, এই জন্য ট্রেনিং সেন্টারগুলোতে এভাবে পড়ায়, বুঝছেন? আমি ওই জন্য এইভাবে পড়াই, যাতে করে পরবর্তীতে আপনারা কোথাও পড়াইতে গেলে কেউ যেন না বলতে পারে যে ট্রেনিং সেন্টারে এইভাবে পড়ায় না, কারি বিলাস সাহেব দোনো বলে নেন, দুই বলে নেই। মোট সবক 23টি, শুরুতে বলছি আরবি প্রশিক্ষণের মোট সবক 23টি। 1 নম্বর সবক বসার আদব ডান বাম। আচ্ছা, বসার আদব সবাই পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, বসার আদবের, জি ইনশাআল্লাহ। হ্যাঁ, বসার আদবের সবাই ভয়েস দিয়ে বসার আদব গ্রুপের মধ্যে পড়া শোনাবেন। তাহলে আমরা এখন গুরুত্বপূর্ণ আরেকটা পড়া পড়বো। এই পড়াটা সবার মুখস্থ শোনাইতে হবে গ্রুপের মধ্যে, এবং ক্লাসের মধ্যে আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা করবো যে অমুকে বলেন, অমুকে বলেন, অমুকে বলেন। গুরুত্বপূর্ণ একটা পড়া এখন শেখাবো আপনাদেরকে।